আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের সাহারির বিশেষ আয়োজন বরকতময় সাহারি প্রেজেন্টেড বাই বিআরবি। আজকের পর্বে আপনাদের জানাই সাদর প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আলোচনার বিষয় হলো পরিবর্তনের মাস রমাদান। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়েছেন, আমার ডানে আছেন নাজমুল হক, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও আছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় পরিবর্তনের মাস রমাদান। আমরা শুনব এর উপর আলোচনা যে কিভাবে আমরা এই মাসে পরিবর্তন হতে পারি। আমাদের মধ্যে অনেকে আছে গুনাহগার, সারা বছর 11 মাস ব্যাপী বিভিন্ন রকম গুনাহ জীবনে কাটিয়েছে। তাহলে কি করে আমরা আমাদের এই জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ এবং তার রাসূলের পথে আমাদের জীবনকে সাজাতে পারি? কোরআনের মাস, সিয়ামের মাস, নামাজের মাস, ইবাদত করার মাস। চলুন আলোচনা শুনি। প্রথমে যাব আমরা মুহতারাম মামুনুর রশিদ আপনার কাছে, যে এই পরিবর্তনের মাস রমাদান, আসলে এই রমাদান মাসে এই সাহারির সময় আমরা কি কি কাজের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন। এজন্য দেখুন, আল্লাহ পাক কালামে হাকিমে যে কথাটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন তিনি, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে তিনটি অংশ। একটি অংশে আল্লাহ পাক বলছেন যে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, এটি বলে আবার বলছেন যে এটা নতুন কিছু না, যে তোমাদের যে উপর রোজা ফরজ করা হয়েছে তোমরা এই সারাদিন না খেয়ে থাকবে, উপবাস পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে, বিষয়টা এমন না যে তোমাদের উপর নতুন একটা বিষয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতি অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আম্বিয়া কেরাম ছিলেন, যত জাতি পৃথিবীতে ছিলেন, সবার উপরে রোজাটা ফরজ ছিল। হ্যাঁ, এটা দ্বারা বোঝাচ্ছেন যে নতুন না, এটা আগেও ফরজ ছিল। কিন্তু উদ্দেশ্য কি? উদ্দেশ্য লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হতে পারো, ক্ষুধাবিরু হতে পারো। আচ্ছা, তাকওয়া শব্দটার অর্থ হলো ওয়াকিউন, ওয়াও কাফিয়া মূল ধাতু থেকে এসছে, অর্থ হলো বিরত থাকা, আলিম সাক, বেঁচে থাকা। দেখুন, আমাদের দেশে আমরা মনে করি যে নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলাকে আমরা তাকওয়া মনে করি। কিন্তু আল্লাহ পাক বলছেন কিন্তু বিরত থাকার নাম তাকওয়া। অর্থাৎ আমরা যদি পরহেজগারিতা অবলম্বন করি, অর্থাৎ কামাচার, পাপাচার, মিথ্যা কথা, মিথ্যা কাজ এবং যত ধরনের অন্যায়, অশ্লীল, অনাচার কাজ আছে, সেগুলো থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, বিরত থাকতে, এইটাকেই কিন্তু তাকওয়া বলা হয়েছে কোরআন শরীফের মধ্যে। এখন আসুন আমাদের যে আলোচনার বিষয়বস্তু, যে পরিবর্তনের মাস রমাদান। আপনি দেখেন রমজান মাস শুরু হয়ে গেল, কিভাবে পরিবর্তন হলো? এক নাম্বার যদি আমি বলি যে রমজান আমাদের কিভাবে পরিবর্তন করে, যেমন ধরেন মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময় জ্ঞান, টাইমিং, যে বিষয়টা এক্স্যাক্টলি টাইম, এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি শিখছি আমরা? যে নির্ধারিত সময়ের মধ্যেই আমাকে সাহরি গ্রহণ করতে হবে, এরপরে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আজান দিয়ে দিছে, সাহরি গ্রহণ করার সুযোগ আমাদের সামনে নেই। আবার দেখেন, মাগরিবের আজান হয়েছে, এখন আপনি বিলম্ব করে সেহরি গ্রহণ করার সুযোগ নেই, আপনাকে প্রথম সময়ই ইফতারি গ্রহণ করতে হবে। সুতরাং রমজান মাস কিন্তু আমাদেরকে একটা পরিবর্তন করে দিয়েছে। যেমন আমরা ভোর রাতে সবসময় ঘুমিয়ে কাটিয়ে দিই অনেকেই, বেশিরভাগ মানুষ। কিছু মানুষ আছেন আল্লাহর পেয়ারা বান্দা, তারা তাহাজ্জুদ নামাজ পড়েন, মাশাআল্লাহ। রমজান আপনাকে কীভাবে পরিবর্তন করেছে? এট এ টাইম সমগ্র পৃথিবীর মানুষ ভোর রাতে উঠে গেছেন, সাহারি খাচ্ছেন। এটা একটা স্বাভাবিক জীবনের একটা ব্যতিক্রম পরিবর্তন আমরা এখানে দেখতে পাচ্ছি, দৃশ্যমান পরিবর্তন, সবচেয়ে এটা বড় পরিবর্তন আসলে। জি, দৃশ্যমান। আর কিছু জিনিস আছে অদৃশ্যমান পরিবর্তন, আমি সেটা আলোচনায় আনবো। তো প্রথমে বলছিলাম যে আপনি দৃশ্যমান পরিবর্তনটা দেখলেন,
মানে স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম হিসেবে আপনি ভোর রাতে উঠে গেছেন, সবাই উঠে গেছে, ছেলে মেয়ে বাচ্চা যারা আছেন সবাই ফ্যামিলির উঠে গেছে, সমগ্র দেশ বিশ্ববাসী উঠে গেছে, সাহারি গ্রহণ করছেন। এখন আরেকটা পরিবর্তন দেখেন, ইফতারের সময়ও এট এ টাইম সবাই আমরা খাবার গ্রহণ করছি, ইফতার নিচ্ছি। এই যে পরিবর্তন, কিছু পরিবর্তন দৃশ্যমান বলছিলাম যে দেখেন রমজান মাস শুরু হয়েছে, আমাদের আশেপাশের বাসা থেকে সবাই কিন্তু ইফতার আপনার বাসায় পৌঁছে দিচ্ছে, আপনি আবার পাশের বাসার মানুষকে ইফতার পৌঁছে দিচ্ছেন। রোজার মাস শুরু হয়ে যাওয়ার পরে দেখেন মসজিদের ফকিরদের লাইনও কিন্তু দীর্ঘ হয়ে যায়। কেন বলেন তো হয় বাংলাদেশে? কারণ এই মাসগুলোতে মানুষ একটু দান দক্ষিণা বেশি করে। আমার রোজাটা তখনই সার্থক হবে যখন রোজার আগের জীবন এবং রোজার পরের জীবন আমার এক হবে, তখন রোজাটা আসলে সার্থক হবে। যেমন তাকওয়ার বিষয়টা আমরা বলছিলাম, দৃশ্যমান পরিবর্তনগুলি বললাম, অদৃশ্য পরিবর্তনগুলো কি? যেমন আমি রমজান আসলো, আমি বেশি বেশি দান খয়রাত করলাম, রমজানের পরে আবার দান খয়রাত কমিয়ে দিয়েছি, এটা আসলে কিন্তু রোজার আমার শিক্ষা না। আমার রোজাতে যেমন দান খয়রাত আমি করব, পুরা বছর সেটা করব, আবার রোজা আসলে আমি ভালো ভালো কথা বলছি, রোজার পরে ভালো কথা বলবো না। যেমন একটা দৃশ্যমান দেখি আমাদের সমাজে, যেমন রোজা আসছে, যুবক ছেলে ইয়াং ছেলে বলছে যে আমি এখন দাড়ি কাটবো না আর হাত দিব না, একদম চাঁদ রাতের দিন সুন্দর করে যে আপনি আবার শেভ করে আসলেন, ক্লিন শেভ করে দিলেন। তো এটা তো আপনার রোজার কোনো আসলে শিক্ষা আপনাকে দেয় নাই, পরিবর্তন আসলে আপনি গ্রহণ করতে পারলেন না, রিসিভ করতে পারলেন না। আবার দেখেন অফিস আদালতে যে জিনিসটা হয় যে আমি রোজা রাখছি, এখন কিভাবে ঘুষ খাবো, বলছে টেবিলটা ড্রয়ারটা টান দিয়ে বলছে যে আপনি এখানে রেখে যান, আমি রোজার পরে এটা নেব। এটা কিন্তু আসলে আপনার মানে মনের যে পরিবর্তন, আপনার তাকওয়া দিলের যে পরিবর্তন, সেটা আসলে ঘটেনি। আপনার রোজার মধ্যে দুইটা জিনিসের পরিবর্তন হইতে হবে, এটা আপনার বাহ্যিক লাইফস্টাইলটা পরিবর্তন করে দিচ্ছে রোজা, এবং যে আভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে, আপনার যে তাকওয়া, পরহেজগারিতা, উদারতা, দান খয়রাত, আপনার যে মানুষের প্রতি দয়া মায়া মমতা, ভালোবাসা, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে রোজা আমাদের মাঝে পরিবর্তন আনতে পারবে বলে আমি মনে করছি। জি, আপনি চমৎকার করে বলছিলেন। আমরা যাব ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে আসলে এই পরিবর্তনের মাস রমাদান, তো রোজা আমাদেরকে কিভাবে পরিবর্তন করে? ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো পৃথিবীর সমস্ত মানুষের জন্য পরিবর্তনের পয়গাম নিয়ে এই মাহে রমাদান আগমন করে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন রমজান মাস সে তো কোরআন নাজিলের মাস। তো সুতরাং এই কোরআন নাজিলের মাসের সাথে মানুষের সম্পৃক্ত হতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে। সিয়াম, কিয়াম এবং তেলাওয়াতে কোরআন, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সম্পৃক্ত হলে তার 11 মাসের জীবন এই রমজানের মাধ্যমে সে পরিবর্তন করে ফেলতে পারবে। 11 মাস আমরা অনেক কাজে জড়িত হয়ে থাকি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সময় টাইম কনসাস থাকে না, আল্লাহ সম্পর্কে সচেতন, আল্লাহর স্মরণ, এগুলো থেকে মানুষ অনেক দূরে থাকে। রমজান মাস আসলে সমস্ত মানুষের ভিতরে একটা রব সাজ ভাব চলে আসে, যে রোজা চলে আসছে, যেরকম আমরা রমজানের প্রথম দিক থেকে দেখে আসছি, একটা আয়োজন ভাব, অন্যরকম একটা, এটা তো পরিবর্তনের লক্ষণ। রমজানের জন্য মানুষ বাজারঘাট করে, তৈল কিনে, বিভিন্ন ধরনের এই পেঁয়াজু খাওয়ার জন্য বিভিন্ন মশলা দিয়ে এগুলি ডাল কিনে রাখে। তো আগে থেকে মানুষের যেরকম এই বাহ্যিক জিনিসগুলো পরিবর্তন করে ফেলে, আবার আভ্যন্তরীণ বিষয়টাও পরিবর্তন করা, এটা মানুষের টেন্ডেন্সি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজান আমাদেরকে দিয়েছেন আমাদের ভিতরে পরিবর্তন সাধন করার জন্যই। লাআল্লাকুম তাত্তাকুন রমজানের প্রতিপাদ্য বিষয়। এর তাকওয়ার অর্থ মানুষ করে কি? যে তাকওয়াবান হওয়া। আসলে তাকওয়া কি জিনিস? এটা কোনো ম্যাটেরিয়ালস? এটা ধরা যায় না ছোঁয়া যায় না, এটা জিভে পকেটে রাখা যায়? জিনিসটা কি? এটার অনুবাদ করেছেন আল্লামা ইউসুফ রহমতুল্লাহ আলাই। উনি যে কোরআনের অনুবাদ করেছেন ইংলিশে, বলছেন গড কনসাসনেস, আল্লাহ সচেতন হওয়া। হযরত শাইখুল হিন্দ
মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, উনিও তাফসিরে শাইখুল হিন্দি একই রকম অনুবাদ করেছেন। আর অন্য অন্য তাফসিরে আমরা দেখি তাকওয়ার শেকেলে একটা অনুবাদ করে দেয়। তো গড কনসাসনেস এই কথাটা অনেক ওয়েটফুল, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহর সাথে সম্পৃক্ত থাকা, আল্লাহ সম্পর্কে সচেতন হওয়া, মানে আল্লাহকে স্মরণ করা। রমজান রোজা এটা শুরু হয় সেহরি থেকে আর শেষ হয় গিয়ে ইফতারের মাধ্যমে। এই যে লম্বা একটা সময়, এই দীর্ঘ সময় যেন আমরা আল্লাহ সচেতন হতে পারি। কেউ যেন ঘরের দেওয়ালের পিছনে গিয়ে না খায়, কারণ সে তো মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, ঠিক না? অনুরূপভাবে আমরা পুকুরে ডুব দিয়ে যেন পানি না খাই, সে সময় সে মনে করে যে আমি তো এখানে ডুব দিছি, পৃথিবীর কেউ দেখছে না, কিন্তু একজন তো দেখেন। এইরকম সর্বক্ষণ দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণের ব্যবস্থা রমজানের মাধ্যমে হয়। এবং পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই নাজিল করেছেন। এটা একটি ফজিলতপূর্ণ মাস। আল্লাহ বলেছেন যে রমজান মাস, এই মাসে এমন একটি রাত আছে যে রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম, যাকে আমরা লাইলাতুল কদর বলি। এই ফজিলতপূর্ণ রাত, এই ফজিলত অর্জনের জন্য মানুষের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যে এটা অন্য মাসে লক্ষ্য করা যায় না। এটা একটা বিরাট পরিবর্তন মানুষের মাঝে। এই যে পাওয়ার একটা আশা, অর্জন করার একটা আশা, নিজে নেক আমল করে আল্লাহর নৈকট্য লাভ করার যে আশা, এই একটা প্রতিযোগিতা, এইটা কিন্তু অন্য সময় এত থাকে না। রমজান মাসে এই প্রশিক্ষণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11 মাসের জিন্দেগি যেন আমরা রমজানের মতন সাজাতে পারি, এর ব্যবস্থা এখানে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার এই ট্রেনিংয়ের ব্যবস্থা রমজান মাসে করেছেন। কিসের মাধ্যমে? যেন আমরা তারাবি পড়ি, তারাবিতে কোরআন আমরা খতম করে থাকি। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তেকাল করেছেন সেই বছর 2 বার হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন তেলাওয়াত করতেন। তো রমজান মাসে কোরআন তেলাওয়াত খুবই গুরুত্বপূর্ণ, এবং কোরআনের সাথে সম্পৃক্ত যারাই হয়েছে তারাই মর্যাদাবান হয়েছে। পৃথিবীর একজন হাফেজ, সে যখন কোরআনের হাফেজ হয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ তাকে একটু সমীহ করে, আলাদা করে হাফেজ সাহেবকে সম্মান করে। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তার মর্যাদা। একজন আলেম দ্বীন, তাকে আমরা ইমাম বানাই, তার পিছনে নামাজ পড়ি, তার কাছে মাসলা মাসাইল জিজ্ঞাসা করি। সমাজে উনি যখন চলেন, নারী পুরুষ নির্বিশেষে সবাই একটু সমীহ করে চলি। সাধারণ মানুষ হেঁটে গেলে মেয়েরা পর্দা দেয় না, মাথায় কাপড়টা টেনে দেয় না, কিন্তু একজন আলেম যখন রাস্তা দিয়ে যেতে যায় তখন সব নারীরা ঘোমটা দেয়। এর মানে হলো আলেমকে একটু স্পেশাল সম্মান করে। এটা কিসের কারণে? কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। অনুরূপভাবে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসেরও মর্যাদা বেড়ে গেছে। সেই মাসের মর্যাদা হয়েছে 1000 মাসের চেয়ে উত্তম, যেটা লাইলাতুল কদর আল্লাহ দিয়েছেন। সুতরাং পরিবর্তন প্রত্যেকটা জায়গায় আছে। রমজান মাসের আউয়ালুহু মাগফিরা, আউয়ালুহু রহমা, আওসাতুহু মাগফিরা ও আখিরুহু ইতকুম মিনান নার। তো সারা বছরের জন্য কিন্তু এই হুকুম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর প্রথমার্ধে নিজে আল্লাহর রহমত অর্জন করে নিতে পারো। আমরা এই পরিবর্তনগুলো দেখতে পাই, এটা লক্ষণীয় একটা জিনিস, যে বাহ্যিক পরিবর্তন, কিছু হলো আভ্যন্তরীণ পরিবর্তন। আমরা আসবো আপনার কাছে, আমরা যাব মোহাম্মদ মামুনুর রশিদ আপনার কাছে। যে আপনি বলছিলেন এর আগে যে আমাদের বাহ্যিক পরিবর্তন দেখতে পাই, যেমন মসজিদে উপচে পড়া ভিড়, তারাবির নামাজে ভিড়, আমাদের অফিস আদালতগুলো কর্মঘণ্টাগুলোকে কমিয়ে দেওয়া হয়, তারপরে সাহরিতে সকলে উঠি, ইফতারি আয়োজন করি, একটা সাজ রব। বাহ্যিক পরিবর্তন, আসলে আত্মিক পরিবর্তনগুলো আমাদের কিভাবে আমরা করতে পারি রমজানে? আমাদের রমজানে রোজা রাখার পরেও অনেকের চরিত্র বদলায় না, অনেক ভালো হয় না, গুনার কাজে লিপ্তই থাকে। কিন্তু আল্লাহ তো বলেছেন, রাসূল তো বলেছেন যে রমাদান মাসে শয়তানকে বন্দী করা হয়, তারপরেও কেন পরিবর্তনটা আসে না? আচ্ছা, সুন্দর একটি কথা উত্থাপন করেছেন, ধন্যবাদ। আসলে রমজান মাস হলো প্রশিক্ষণের একটি মাস, ট্রেনিংয়ের একটি মাস। ট্রেনিংয়ের মাসে আপনি ভালো ট্রেনিং দিয়েছেন, একদম ফলাফল ভালো করেছেন। ট্রেনিংয়ের পরে যখন আপনি বাস্তব 11টি মাসে যাবেন, তখন যদি আপনি ফেল করে বসেন, তাহলে তো আপনার ট্রেনিংয়ের আসলে কোনো মূল্য রইল না। এই যে প্রশিক্ষণের মাস, এই প্রশিক্ষণের মাসে আপনি ভালো প্রশিক্ষণ দিয়েছেন, এর ফলাফলটা পাওয়া যাবে বাকি 11টি মাস। এখন বাকি 11টি মাসে যদি আপনার সেই আমলগুলা, যেটি আপনি রমজানে করেছেন,
কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, ভোর রাতের সাহরির সময় আপনি তারাবির নামাজের পরে আবার আপনি কি পড়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, হ্যাঁ, কোরআন খতম করেছেন রমজানে, কোরআন পড়েছেন, বাকি 11 মাস যদি আপনি সেটা ফলো আপ না করেন তাহলে তো আপনার প্রশিক্ষণ মূল্যহীন হয়ে যাবে। আমাদের দেশে যে বিষয়টা আমরা লক্ষ্য করি, দেখুন খুব ভালো করে খেয়াল করে, যে রমজান আসলে আমরা বিপরীত চিত্র দেখি। আরব বিশ্বের বিপরীত একটা চিত্র আমাদের দেশের বাজারগুলিতে দেখি, যেটি খুবই মানে আমাদের কাছে অসহনীয় মনে হয়। রমজান আসলো, মানুষজনে বাজারঘাটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আরও ঊর্ধ্বগতি হয়ে গেছে, দাম আরও বাড়িয়ে দিয়েছে। হওয়ার কথা ছিল উল্টা, যে রমজান আসছে, মানুষজন রোজা রাখবে, আমি লাভটা একটু কম করলাম। কিন্তু সব বাজারগুলিতে প্রতি বছর রোজাতে দেখা যায় বাজারের আরও দাম বেড়ে যায়, মানে পরিবর্তনটা নেগেটিভ হলো, পজিটিভ হলো না। আরেকটা জিনিস দেখেন, মার্কেটগুলোতে খেয়াল করেন যে জিনিসটা, রমজান তো আপনার মার্কেট করার মাস না আসলে, যে আমরা সবাই প্রতিযোগিতার সাথে, মানে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। আপনি যেমনটা বলছিলেন মসজিদে নামাজের মুসল্লিদের ভিড়, বিপরীত চিত্রও কিন্তু আছে। রমজানের মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়, ঈদ হবে, কেনাকাটা করবে, নতুন জামা পরবে। আসলে নতুন জামা কেনাকাটা দরকার, কতটুকু দরকার? রমজানে কি করতে হবে? রমজান তো এটার জন্য আসে না যে আপনি ভালো খাবেন, ভালো কেনাকাটা করবেন। হ্যাঁ, রমজান তো আসে আপনার তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মন্দ কথা, মন্দ কাজ পরিত্যাগ করতে পারলো না, তার আসলে সারাদিন না খেয়ে থাকাটা উপবাস হবে। আসলে তার মানে হচ্ছে তার পরিবর্তনটা যদি ভালো না হয়, যদি তার পরিবর্তনটা যদি নেগেটিভ হয়, তাহলে তার কোনো কল্যাণ নেই, এবং এই রোজাগুলো রাখার কোনো অর্থই আল্লাহর কাছে নেই। যে আমাদের যে বাহ্যিক পরিবর্তনের পাশাপাশি যে আভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো আমাদের করার প্রয়োজন, আমরা দেখি যে আমাদের সমাজে যে পরিবর্তনটা আসলে ওইভাবে হচ্ছে না। এই জন্য আমাদের কী কী করণীয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো ঈমান এবং ইহতিসাব সহকারে, এখানে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটা চলে আসছে। অর্থাৎ রমজানের রোজাটা রাখতে হবে পূর্ণাঙ্গ ঈমানদারিতার সাথে, ঈমানদারিতার সাথে। 2 নম্বরে বলছেন ইহতিসাব, অর্থাৎ আত্মসমালোচনা সহকারে। আমি রমজান মাসে রোজা রাখলাম, আবার খাদ্যে ভেজাল দিলাম, আমার রোজার অর্থহীন হয়ে গেল। আমি রমজান মাসে রোজা রাখলাম, বেইনসাফি করলাম, আমি রমজানে রোজা রাখলাম, মিথ্যা কথা বললাম, আমি রোজাদার, আমি আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত হলাম, এই রোজা তো আমার কোনো ফায়দা দিল না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা রাখলো কিন্তু আবার কি মন্দ কথা, মন্দ আমল ত্যাগ করলো না, তার রোজা তো অর্থহীন। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তোমার দিকে তেড়ে আসে, আক্রমণাত্মক কথাবার্তা বলে, মারতে আসে, তাহলে তোমার কি কর্তব্য হবে? তখন তুমি বলবা যে ইন্নী সাইমুন, আমি রোজাদার। হ্যাঁ, এরকমটা রমজানের পরেও, রোজার মাসের পরেও মানুষের সাথে ঝগড়া বিবাদ, কথাবার্তা, খারাপ আচরণ, এগুলো থেকে রোজার পরেও আমাদেরকে বিরত থাকতে হবে। ইহতিসাব জিনিসটা কি? আমি নিজেকে নিজে হিসাবদাহি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে, কিন্তু ইহতিসাবের কথা বলা হয়েছে কি, যে নিজেই নিজের কাছে হিসাব দিতে হবে যে আমি আজকে সারাদিন যে কাজগুলি করলাম, কয়টা ভালো করলাম, কয়টা মন্দ করলাম, আমার সারাদিনের আমলের মধ্যে কোনটা ভালো ছিল, কোনটা খারাপ ছিল। আল্লাহ পাক মানব জাতিকে কেন পাঠিয়েছে? দেখেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে যে খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আমরা সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজ থেকে নিষেধ করব। এবং সৃষ্টির সেবা, মানবতা, মানুষকে সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো সৃষ্টির সেবা আমাদেরকে করে যেতে হবে। সৃষ্টির সেবা যখন আমরা করব, দেখুন একটি হাদিসে আসছে, একটা বিড়ালকে, একটি কুকুরকে, পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে একজন গুনাহগার মহিলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। মানুষের যে ভালো কাজ, এগুলির দিকে কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিকে তাকাবেন না, তোমাদের চেহারার দিকেও তাকাবেন না। মন্দ কাজগুলোকে আমাদের ভালো কাজ দ্বারা পরিবর্তন করে ফেলতে হবে। যে আমরা শুনবো আপনাকে, আমরা যাব মুহতারাম আপনার কাছে, যে আমাদের এই রমাদান মাসে পরিবর্তনের একটা বিষয় আমরা দেখতে পাই, ধনী গরিবের যে বৈষম্য। তো এই বৈষম্য রোধে আসলে আমাদের কি কি করণীয় আছে এখানে? রমজানের শিক্ষাটাই হলো এই বৈষম্য দূরীকরণ।
গরিবরা অর্ধাহারে অনাহারে না খেয়ে উপবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করে ধনীদেরকে বুঝিয়েছেন যে দেখো, না খেয়ে থাকলে তার ব্যথা কতটুকু, তার সাথে সাম্য সমবেদনা জানানো, এর মাধ্যমে বৈষম্য দূর হবে। এবং গরিবরা কেন খেতে পারছে না, তাদের অর্থের অভাব, কর্মসংস্থানের অভাব, সেই অর্থ তাদেরকে দান করা, তাদের দারিদ্রতা বিমোচন করার লক্ষ্যে পরিকল্পনা করা, কাজ করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এগুলো হবে ধনীদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুল রমজান মাসে ব্যবস্থা করেছেন যে আমরা যে জাকাত প্রদান করে থাকি, এটা তো রমজান মাসেই সারা পৃথিবীতে একটা চর্চা হয়ে গেছে, রমজান মাসেই আমরা এটা দান করি, জাকাতের টাকাটা। তো জাকাত যদি ধনীরা দেয় তাহলে গরিবের এই দারিদ্রতা দূর হবে। দারিদ্র বিমোচনে জাকাতের গ্রেট ভূমিকা রয়েছে, এর মাধ্যমে আমরা এটা দূর করতে পারি। জাকাতের টাকা একজনকে দিয়ে বিশাল শিল্পপতি বানিয়ে দেওয়ার প্রয়োজন নেই, এবং এটা ঠিকও নয়, বরং এটা সমবন্টন করা যেন অনেক মানুষের উপকার হয়। এতটুকু পরিমাণ দেওয়া যে সে স্বাবলম্বী হয়ে যেতে পারে, তাকে একটা সেলাই মেশিন কিনে দেওয়া যেতে পারে, একটা গরু কিনে দিলেন, কর্মসংস্থান তার হলো, এর মাধ্যমে সে গরুর দুধ বিক্রি করবে, এর মাধ্যমে সে সংসার চালাতে পারবে। এরকম গরিবের কর্মমুখী কোনো ব্যবস্থা বড় ধনী মানুষরা এর মাধ্যমে করতে পারে। এটা একটি সুন্দর ব্যবস্থাপনা, যেটা রমজানেই মূলত হয়ে থাকে। এছাড়া বৈষম্য দূরীকরণের জন্য অনেকগুলি আরও পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেটা বাস্তবমুখী এবং সমাজ কল্যাণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। পুরো রমজান মাসে দুই ধরনের ব্যবস্থা, একটা তো জাকাত আর একটা সাদাকাতুল ফিতর। যারা ঈদের দিন ঈদ করতে পারে না, ঈদের খুশি তাদের ঘরে আসে না, সেই মানুষজনের জন্য সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করা হয়েছে। যে রোজা রাখবে, যে রোজা রাখতে পারবে না, যে ছোট্ট ওই দিন ভূমিষ্ঠ হলো, সেদিনও তাকে সাদাকাতুল ফিতর দিতে হয়। এর মানে কি? এর মানে এটাই যে যেন অধিক সংখ্যক মানুষের কাছে আপনার দানটা, সাদকাটা পৌঁছে যায়, যাতে একটা পুরো পরিবার এর সাদকাতুল ফিতর পেয়ে, মনে করেন আপনার ঘরে 5 জন সদস্য, 5 জনেরটা যদি একটা ঘরে দিয়ে দেন, ওর বাড়িতে সুন্দরভাবে ঈদ হবে, তাহলে এই সংকটটা দূর হলো। আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দর রমজানের মাধ্যমে এই বৈষম্য দূরীকরণের ব্যবস্থা আল্লাহ করেছেন। তো আমরা যদি সকলে সচেতন হই আর ধনীরা যদি জাকাতটা সঠিকভাবে দেয়, তাহলে একজন গরিবও বাংলাদেশে থাকবে না। এটা একটি পরিসংখ্যান একবার নেওয়া হয়েছিল, বরং উদ্বৃত্ত থাকবে সম্পদ। কিন্তু ব্যবস্থাপনা হচ্ছে না, জাকাত ম্যানেজমেন্ট হচ্ছে না। দুই দিক থেকে মানুষ সরকারের ট্যাক্সও দেয়, আবার ধনীরা জাকাতও দেয়, তার দ্বিগুণ দেয়া হচ্ছে। অথচ যদি এইটা ইসলামী সিস্টেমে আসতো, তাহলে শুধু জাকাত দিলেই হয়ে যেত, তাহলে আলাদা করে ট্যাক্স সরকারের নেওয়া লাগতো না। জাকাতটা যদি সরকার আবার ওইভাবে জনকল্যাণমূলক কাজে গরিবের জন্য ব্যবহার করত, তাহলে হতো। তো এটা আসলে জাকাতটা হলো রাষ্ট্রীয়ভাবে আদায় করার নিয়ম, যেটা খোলাফায়ে রাশিদিনের যুগে হতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জাকাত যারা দিত না তাদের সাথে যুদ্ধ পর্যন্ত করেছেন। তো জাকাত আসলে তো স্বেচ্ছায় মানুষ দেয় না, একমাত্র যারা ধর্মপ্রাণ, খুবই আল্লাহ ভীরু, তারাই দেয়। যারা মোটামুটি কম ধার্মিক বা দিন ধর্ম নিয়ে তাদের এমন একটা চিন্তা চেতনা নাই, অনেক ধন সম্পদের মালিক, তারা কিন্তু জাকাত দেয় না, একেবারেই দিতে চায় না, তারা এটাকে জরিমানা মনে করে। জাকাতের এই যে জাকাতের মাধ্যমেও কিন্তু একটা পরিবর্তন সম্ভব। তাহলে যে ধনীরা যে জাকাত এই রমজান মাসে তারা জাকাত দেওয়ার জন্য তাদের মনটা পরিবর্তিত হয়, আবার যারা জাকাত গ্রহণ করে এবং যারা ফিতরা গ্রহণ করে, এগুলো গ্রহণ করার মাধ্যমেও তাদের একটা পরিবর্তন ঘটে, তাদের জীবনমানের উন্নতি হয়। তো কিন্তু আপনি যেটি বলছিলেন যে কিন্তু এই জাকাত দিতে অনীহাটা কেন? অনেকে দেখা যায় জাকাত দেয় না, রমজান আসার পরেও তার মধ্যে ওই ধনী ব্যক্তির পরিবর্তনটা ঘটে না। এটার কারণ, এটা না হওয়ার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া তার ভিতরে নাই, আল্লাহ ভীতি নাই। জাকাত দেয়া যে নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ,
আল্লাহর উপরে ঈমান আনার পর এই যাকাত দেওয়াও সেম ফরজ। কেউ যদি মনে করে যে যাকাত না দিলে চলবে, তাহলে তার তো ঈমানই নেই, সে তো পূর্ণাঙ্গ মুসলমানই না। আমরা তো শুধু হাতে গুনলেই হবে না যে ইসলামের বেনা 5টি, হ্যাঁ? যাকাত শুধু একটা সংখ্যা না, যাকাত একটা এবাদত, এবাদতে মালি। সুতরাং এই মালের এবাদত এটা আদায় করতেই হবে। কিন্তু অনেক ধনীরা এইটাকে গুরুত্ব দিচ্ছে না। অনেক ভালো মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু যাকাত নিয়ে তেমন তার মাথা ব্যথা নেই, সঠিক হিসাবটাও করে না। তাহলে এই ব্যক্তির কিন্তু আল্লাহর কাছে সে দায়ী থেকে গেল। হ্যাঁ, যাকাত না দেওয়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইয়াউমা ইউহমা আলাইহিম ফি নারে জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই তাকফুরুন শব্দের ব্যাখ্যা এখানে কি বলেছেন মুফাসসিরিন কিরাম? হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যাকাত যারা দেয় না তারা মূলত কাফের হয়ে যায়। এই কারণে লাআল্লাকুম এরা তাকফুরুন ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, আজকের কিয়ামতের মাঠে এই আযাব তুমি ভোগ করো, কেন? তুমি কুফরি করতে। তো যারা যাকাত দিবে তারা কাফের কোথায়? আমরা তো মনে করি তারা বড় মুসলমান। হ্যাঁ, তার কাছে গিয়ে ধর্ণা দেয় গরিবরা, লম্বা লাইন দিয়ে বসে থাকে, যাকাতের কাপড় দিবে, ওখানে অ্যাক্সিডেন্ট করে, দুর্ঘটনায় মানুষ মারা যায়। এটা বড় লোকের বড়লিপনা হয়ে গেছে এর মাধ্যমে। আসলে সেটা না, যাকাত তো আপনার ইবাদত, এটা পৌঁছানোর দায়িত্ব আপনার। গরিবের ঘরে আপনি গিয়ে পৌঁছাবেন, কিন্তু এখন এর উল্টো হচ্ছে, গরিবরা আপনার দাঁড়ে দাঁড়ে ঘুরে যাকাতের পয়সা নেওয়ার জন্য। এটা হচ্ছে গরিবের হক, হ্যাঁ, এটা কিন্তু তার প্রতি দয়া নয়, দয়া নয়। কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না তাদের জন্য এই সম্পদগুলিকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে উত্তপ্ত আগুন বানাবেন এবং তা দিয়ে তার পার্শ্বদেশ, পৃষ্ঠদেশ, চেহারা এখানে দাগ দেওয়া হবে, জাহান্নামের আগুন বানিয়ে দেওয়া হবে। জি, আপনি চমৎকার বলছিলেন মুহতারাম, আমরা আপনাকে শুনবো। আমরা যাব আপনার কাছে মুহতারাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবুন নার, যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ও সুফিদাতি শায়াতিন, শয়তানকে বন্দি করা হয়। তারপরও আমাদের পরিবর্তনটা কেন হয় না? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয়ের অবতারণা করার জন্য। পরিবর্তনটা না হওয়ার কারণ এটাই যে আমরা রমজানের যে মাহাত্ম্য, রমজানের যে উদ্দেশ্য, এটা যে আমার অন্তরে ধারণ করার একটা বিষয় আছে, এটাকে যে আমি রিসিভ করার বিষয় মনে প্রাণে হৃদয় দিয়ে, সেটা আমি অনুধাবন করতে ব্যর্থ হওয়ার কারণেই আসলে এই পরিবর্তনটা সাধিত হচ্ছে না। যদি আমি রমজানের শিক্ষাকে, তাকওয়ার যে মানসিকতাকে, আমি পরিবর্তনটাকে মনে হৃদয় থেকে ধারণ করতে পারতাম, তাহলে আসলে আমার পরিবর্তনটা হতো। রমজান কখন সফল হবে এই বিষয়ে একটি কথা বলি, যে রমজান আপনার তখনই সফল হবে যখন রমজানের যেমন আপনি অন্যায়, অনাচার, খারাপ কাজ থেকে বিরত থেকেছেন, রমজানের পরে 11টি মাসেও যদি আপনি পরিশুদ্ধ থাকতে পারেন। একজন ছাত্র, সে তার ব্যক্তিগত লাইফস্টাইল একরকম, একজন চাকুরিজীবীর লাইফস্টাইল একরকম, একজন গৃহকর্মীর লাইফস্টাইল একরকম, একজন গৃহিণীর লাইফস্টাইল একরকম। প্রত্যেকের জায়গার লাইফস্টাইলটাকে যদি রমজানের এই মাসগুলিকে পরিবর্তন করে তাকওয়া অবলম্বনের নীতিতে যদি আমরা গ্রহণ করতে পারি, রমজানের শুরুর লাইফস্টাইল এবং শেষের লাইফস্টাইল যদি একরকম হয়, তাহলে আমরা পরিবর্তন গ্রহণ করতে পারলাম। আর যদি দেখা যায় যে আমরা রমজানেই পরিবর্তন হইলাম, রমজান চলে গেল, আবার সেই আগের নিয়মে চলে গেলাম, তাহলে তো আর আমার কোনো পরিবর্তনটা হলো না। শয়তান তো বন্দী ছিল রমজান মাসে। আমি তো ট্রেনিং নিলাম। কেন ট্রেনিং নিলাম? যে রমজানের পরে যখন শয়তানকে ছেড়ে দেওয়া হবে, খুলে দেওয়া হবে, তখন যেন আমি শয়তানের সাথে ফাইট দিতে পারি। কিন্তু আমি রমজান মাসে শয়তান বন্দী, আমি ঠিকমতো ফজরের নামাজ জামাতে যেতে পারলাম, তসবিহ তাহলিল জিকির আজকার করলাম, কিন্তু রমজান যে চলে গেল, আবার আমার আগের শয়তানি লাইফস্টাইল শুরু হয়ে গেল। তাহলে তো রমজান আমার মধ্যে, অথবা দেখা যায় যে আমাদের যে 11 মাসের লাইফস্টাইল, যে গুনার লাইফস্টাইল, হঠাৎ করে রমজান আসার পরেও বন্ধ হয় না, কারণ শয়তান যে আগে আমাকে যেভাবে চালিত করেছে সেটা চলতে থাকে। যে মুহতারাম ডক্টর মুহসিন উদ্দিন, আপনার কাছে আমরা শুনবো যে আমাদের রমাদান মাসের পরিবর্তন কোরআন কিভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা।
লিআবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। وقال تعالى لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربه। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন পৃথিবীবাসীর জন্য পরিবর্তনের বাণী নিয়ে। আল্লাহ বলছেন, সুমহান সেই সত্তার কসম যিনি তার বান্দার প্রতি কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন এই কোরআন বিশ্ববাসীর জন্য সতর্ক বাণী হিসাবে হতে পারে। সমস্ত অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, শোষণ, তোষণ, ভূমিদস্যুতা, মানুষের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এই সব কিছুর জন্য সতর্ক বাণী হতে পারে যেন কোরআন। পরিবর্তনের ইঙ্গিত নিয়ে কোরআন এসছে। দ্বিতীয়, আল্লাহ বলছেন, কোরআনকে আমি নাজিল করেছি এজন্য লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। আল্লাহ বারবার বুঝিয়ে দিয়েছেন যে আলোর চেয়ে হালিয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির ওয়ালা জুলুমাত ওয়ালা নূর ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর। আলো আর অন্ধকার কি এক? যারা জানে এবং যারা জানে না তারা কি এক? ছায়া এবং রৌদ্র কি এক? এক না। দিন এবং রাত, ওয়ালাল লাইলু ওয়ালান নাহার, দিন এবং রাত এক নয়। কোরআন আসার আগের জিন্দিগি, যাকে আমরা জাহিলিয়াত বলি, অন্ধকার যুগ বলি, সে যুগের থেকে কোরআন আসার পরে এই মানুষগুলোকে, সেই যুগের মানুষগুলোকে আলোকিত মানুষে পরিণত করেছে এই কোরআন। বিশাল পরিবর্তন। যেই মানুষগুলো পরস্পরের জীবন সংহার করার জন্য উদ্যত থাকতো, সদা প্রস্তুত থাকতো। একজন নারী রাস্তা দিয়ে নিরাপদে চলে যেতে পারত না, তার ইজ্জত লুণ্ঠন করে নিয়ে যেত। একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা শাম সিরিয়া থেকে মক্কায় আসতো, পথে লুণ্ঠন হতো তার সম্পদ। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, জীবন কোনোটাই সে সময় নিরাপদ ছিল না। এই কোরআন আগমনের পর সেই আরব সমাজে মানুষগুলিকে পরশ পাথরে পরিণত করা হয়েছে, আলোকিত মানুষ হয়েছে। বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ সমাজ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতি এই কোরআন উপহার দিয়েছে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরিবর্তন সাধন করেছেন, যে এটার মূল মন্ত্র ছিল কোরআন। কোরআন মানুষকে সৎ পথ প্রদর্শন করেছে। কোরআনকে বলা হয়েছে ফিহি হুদাও ওয়া নূর। কোরআনে আছে কি? হেদায়েত এবং নূর। যে আপনি বলছিলেন যে কোরআন তো মানে অন্ধকার থেকে আলোর দিকে পরিবর্তন করে। আমরা তো জানি যে হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআনের যে সুমধুর বাণীতে পরিবর্তন করেছে। জি জি, উনি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য উন্মুক্ত তলোয়ার নিয়ে উনি রওনা করেছেন, উন্মত্ত হয়ে, চোখ লাল, টকবগে যুবক, শক্তিশালী মক্কার বিশাল বীর বাহাদুর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব। উনি যখন তার এইভাবে রওনা করলেন, পথিমধ্যে নাঈম নামের একজন ভদ্রলোক সাহাবী, উনি তাকে বললেন যে তুমি আগে নিজের ঘর ঠিক করো, তোমার বোনেই তো মুসলমান হয়ে গেছে, তোমার দুলাভাই মুসলমান, সুতরাং তুমি মুহাম্মদকে হত্যা করবা, তাদের আগে সামলাও। বলে কি? রাগান্বিত হয়ে তার বোনের বাসায় চলে গেলেন। তার বোনের নাম ছিল ফাতিমা। যে দেখলেন যে উনি কিছু একটা পড়তেছে, তো বললে কি পড়তেছো তুমি? তখন উনি দেখালেন সূরা মারিয়ামের আয়াত। ওইটা পড়ার পর ওনার মন বিগলিত হয়ে গেল, সাথে সাথে পরিবর্তন চলে আসলো এবং তিনি বললেন যে এই বাণী যার কাছে অবতীর্ণ হয়েছে উনি মুহাম্মদ কোথায়, তুমি তার কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। এটা তো কোরআনের কি অলৌকিকত্ব, কোরআনের মুজিজা। বর্তমান বিশ্ব অনেক মানুষ যারা কোরআনের ভুল ধরতে এসেছে, কিন্তু কোরআনের ভুল ধরতে এসে নিজেই তারা পরিবর্তন হয়ে গেছে, অন্ধকার থেকে আলোর দিকে চলে এসেছে। আমরা শুনবো আপনাকে। আমরা এখন যাব মুহতারাম আপনার কাছে, যে উনি চমৎকার করে বলছিলেন যে কোরআন কিভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারে। আমরা রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল আমরা জানি, তারাবি নামাজ। আমরা 20 রাকাত তারাবি আমরা আদায় করি। তো 20 রাকাত তারাবি যদি একজন মানুষ একটানা, রাসূল বলেছেন মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে দাঁড়াবে, কিয়াম করবে, তাকে আল্লাহ তার জীবনের পূর্বের গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। তো গোটা এক মাস এই ট্রেনিং,
এই তারাবির নামাজ কি তাকে মানে চেঞ্জ করতে পারে? ধন্যবাদ, সুন্দর একটি বিষয় অবতারণা করেছেন। দেখুন, শুধু তারাবির নামাজ তো রোজা না, বা রোজার পুরা রোজাটা না, বা পুরা রমজান মাসও না। তারাবির নামাজ হলো রমজানের রোজার একটি পার্ট, একটি অংশ। আমরা বলি 20 রাকাত তারাবিতে আমরা কোরআন খতম করি। তো রমজানটা তখনই সার্থক হবে যখন আল্লাহ পাকের এই যে নাজিল করা কিতাব কোরআন, আমি যখন এটা বুঝবো, ব্যক্তিগত জীবনে যখন আমল করব, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব যখন এই কোরআন অনুযায়ী পরিচালিত হবে, একটি সমাজ, একটি দেশ তখনই সুন্দর চলবে, একজন ব্যক্তি তখনই পূর্ণাঙ্গ মানুষে পরিণত হবে যখন সে কোরআনের আলোকে নিজেকে রঙিন করবে, আলোকিত করবে। দেখুন, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে একটি কথা বলছেন যে আর রহমান, দয়াময় আল্লাহ, খলাকাল ইনসান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আসলে বলার কথা ছিল কি, মানুষ সৃষ্টির ধারাবাহিকতা আমরা কি দেখি, যে একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তারপরে সে কোরআন শিক্ষা করে। কিন্তু সূরা রহমানের মধ্যে দেখেন আল্লাহ কি বলেছেন, যে তিনি কোরআন শিক্ষা দিয়ে মানে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ কখন মানুষ হবে? যখন সে কোরআন শিখবে, তখনই মানুষ হবে। আর যদি সে কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত না করতে পারবে, কোরআনের রঙে নিজেকে রঙিন করতে না পারবে, কোরআনের রং নিজের মধ্যে ধারণ করতে না পারবে, কোরআনের শিক্ষা থেকে নিজের জীবন, ব্যক্তিগত জীবন পরিবর্তন না করতে পারবে, তখন সে আসলে তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মানে আপনি বলতে চাচ্ছেন যে নামাজের মধ্যে কোরআনকে অর্থ বুঝে পড়া, সেটা তারাবি হোক, 5 ওয়াক্ত নামাজ হোক, যখন ইমাম সাহেব খতমে কোরআন দেন, কিন্তু তাহলে আমাদের মুসল্লিগণ গোটা কোরআন তারা কি করে নামাজের মধ্যে বুঝতে পারেন? এটা তাদের কি পন্থা আছে? আসলে কোরআনটা নাজিলের যে উদ্দেশ্য, সেটি তো যে কোরআন অনুযায়ী মানুষ জীবন যাপন করবে, জীবন গঠন করবে। কোরআন একটি সংবিধান, কোরআনের বিধান অনুযায়ী আমরা চলবো, সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে। তবে কোরআনের যে বিষয়টা, যে সওয়াবের যে বিষয়টা, যে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে, হরফে হরফে 10টি নেকি, বুঝে পড়েন আর নাই বুঝে পড়েন, সওয়াব তো হয়ে যাবে। কিন্তু সওয়াব একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বুঝে বুঝে কোরআন পড়লেন। কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? কোরআন নাজিলের উদ্দেশ্য হলো যে সমাজটাকে পরিবর্তন করা, দেশকে পরিবর্তন করা। যেমনটি আমার মুহতারাম আলোচক বলছিলেন যে একটি জাহিলিয়াতপূর্ণ সমাজ, একটি অজ্ঞতাপূর্ণ সমাজ, একটি তমসায় আচ্ছন্ন সমাজ, যেটাকে আমরা আইয়ামে জাহিলিয়া বলে থাকি, এই জাহিলিয়াতের যুগের এই কামাচার, পাপাচার, অনাচারে নিমজ্জিত সমাজকে কোরআন কিভাবে চেঞ্জ করে দিয়েছিল, কিভাবে পরিবর্তন করে দিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পূর্বের যে জীবন, যেই জীবনে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে আসছেন, তিনি কোরআনের আয়াত শোনার সাথে সাথে তিনি নিজেকে পরিবর্তন করে ফেলেছেন, বুঝেছেন যে ঐশী বাণী, আল্লাহ পাকের বাণী। তেমন কোরআনের যে সুর, কোরআনের যে ঝংকার, এটি আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আসলে আসছে। কোরআনের বিধান অনুযায়ী আমরা চলবো, আমল করব, ব্যক্তিগত জীবন, সমাজ জীবন চলবে, তাহলে আমরা আমাদের জীবনকে রঙিন করতে পারবো। এজন্যই মূলত কোরআনের আগমন। কিন্তু কোরআন, আমাদের সমাজে একটা কথা অনেকে বলেন যে কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। আমরা বলতে চাই যে না বুঝে পড়লেও কোরআনের যে সওয়াব, এটা কিন্তু হাসিল হয়ে যাবে, কিন্তু উদ্দেশ্য হাসিল হবে না। আপনি নামাজের মধ্যে যে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন যদি আমরা অর্থটা বুঝি, তাহলে নামাজটা আপনার অন্যরকম হবে, একটা খুশু আসবে। আর যদি আপনি অর্থ বুঝেন নাই, নামাজ হবে কিন্তু আপনার যে খুশু যেমন আন্তরিকতার আশা কথা ছিল, সেমনটা হবে না। যেমন আমাকে একজন বলেছেন যে একজন কবির সাগর দেখা আর একজন সাধারণ মানুষের সাগর দেখার মধ্যে রাত দিনের তফাৎ থাকে। কেন তফাৎ থাকে? সেও তার চোখ দিয়ে সাগর দেখেছে, কবিও সাগর দেখেছে, তফাৎ কেন? বলছে কবি যেই চোখ দিয়ে দেখেছে, সে সেই চোখ দিয়ে দেখে না। একজন আলেম যখন নামাজ পড়েন, যখন ইমাম সাহেবের তেলাওয়াতগুলি তিনি শুনেন, হৃদয়ঙ্গম করেন, তখন তার ভিতর থেকে একদম উন্মাদনা তৈরি হয়। নামাজ তো হলো মেরাজ, মোমেনের মেরাজ। মোমেন তো আল্লাহর সাথে কথাবার্তা বলবে, আল্লাহ কি বলছে সেটা হৃদয়ঙ্গম করবে। তো আমরা আহ্বান করব, নামাজের যে সূরাগুলি অন্তত আছে, জেনারেল মানুষ যারা আছেন, যারা কোরআনের রঙে নিজের যে রঙাইতে পারেন নাই, কোরআনটা বুঝতে পারেন নাই, আমরা একটু জিনিস খেয়াল করে দেখেন একজন মানুষ পিএইচডি ডিগ্রি অর্জন করে, বড় বড় সায়েন্স টেকনোলজির অনেক বড় বড় কিতাব, যারা লতে পড়েন কি বিশাল বিশাল কিতাব শেষ করেন, কিন্তু সামান্য ছোট্ট একটি কিতাব কোরআন, যে কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে, যেই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এত গুরুত্ব, এত মহত্ব, যেই শিরোনামটা আমরা নির্ধারণ করেছেন মহতারাম, যে পরিবর্তনের মাস রমজান, এটা মূলত পরিবর্তনের মাসটা কেন? এই পরিবর্তনের মাস এজন্যই যে এই মাসে কোরআন নাজিল হয়েছে। এক্স্যাক্টলি এটাই বলতে হবে যে এই পরিবর্তনের মাস রমজানটা এই কারণেই যে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের মাসে আমাদের উচিত হবে, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার যেমন বড় বড় অনেক কিতাবগুলি শেষ করেন, তেমনিভাবে কোরআনের মাসে যদি
সামান্য এই কোরআন অল্প কয়েকদিন তিনি রিসার্চ করেন, গবেষণা করেন, তাহলে এটা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন আলি যিকর, আল্লাহ বলেছেন যে আমি কোরআনকে সহজ করেছি, ফাহাল মিন মুদ্দাক্কির, আছে কি কেউ উপদেশ গ্রহণ করবে? কোরআন দেখেন, ছোট ছোট বাচ্চারা এখন কোরআন হিফজ করছে। কোরআন কিন্তু কোনো কঠিন বিষয় না। আমরা দেখতে পাই যে 6 মাসে হিফজ করে ফেলছে, 1 মাসে হিফজ করার নজির আছে পৃথিবীতে, এবং 8-9 মাস 8-10 বছরের বাচ্চারা হিফজ করে ফেলছে। সুতরাং আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে রমজান মাসে আসুন, আমরা কোরআনটা বুঝি, কোরআনটা তেলাওয়াত শিখি, এবং এটা বেশি বেশি চর্চা করে নিজের জীবনে এটার অর্থ বুঝে হৃদয়ঙ্গম করে এটা আমলে পরিণত করার মাধ্যমে আমরা পরকালীন নাজাত এবং দুনিয়াবী কল্যাণ আমরা হাসিল করি। জি, আপনি খুবই চমৎকার বলছিলেন যে আমরা যাব মুহতারাম আপনার কাছে যে আমাদের এই গোটা রমজান মাস, আমাদের এই গোটা রমজান মাসে আমরা যা কিছু করব, সকল কিছুই কি আমাদেরকে রমজানের পরে ধারাবাহিকতা রাখা উচিত? অবশ্যই। রমজান মাস তো এই জন্যই এসছে, আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দিলে তো চলবে না। প্রশিক্ষণ অনুযায়ী সারা মাস, সারা বছর 11 মাস যেন আপনি ওইভাবেই চলতে পারেন। যেরকম আপনি মাপে কম দেওয়া বন্ধ করেছেন রমজান মাসে, রমজান গেলে কি মাপে কম দেওয়া যাবে? আপনি এর আগে প্রতারণা করতেন, রমজান মাস আসছে বলে আল্লাহর কাছে অঙ্গীকার করেছেন যে আল্লাহ আমি আর প্রতারণা করব না। পরে কি রমজানের পরে প্রতারণার দরজা খুলে যাবে? যেই অন্যায়, অবিচার, যেই জুলুম নির্যাতনের কাজগুলি রমজান মাসে বন্ধ রেখেছিলেন, সেটা সারা বছরই বন্ধ রাখতে হবে। তার মানে হচ্ছে আমাদের পরিবর্তনটাকে বজায় রাখতে হবে। যে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকের আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমাদের পরিবর্তনটা যে এই মাহে রমাদানে শুধু থাকবে নয়, এমনটি নয়, রমাদানের পরও সারা জীবন বাকি 11টি মাস এবং মৃত্যু পর্যন্ত প্রতিবারই আমাদের এই পরিবর্তনটিকে বজায় রাখতে হবে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।